Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা ট্রান্সলেশনে নতুন একটি প্যাসেজ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব এবং আজকে ট্রান্সলেশনের প্যাসেজটা আমরা নিয়েছি সহজ পাঠ থেকে এবং এই সহজ পাঠের বেশ কিছু প্যাসেজ নিয়ে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব এর পরবর্তী বেশ কিছু ভিডিওতে। এছাড়াও পিকেদের সরকারের বইতে যে ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো রয়েছে সেখান থেকেও বিভিন্ন ট্রান্সলেশনে আমরা বাংলা থেকে ইংলিশ যে সলিউশন সেটা নিয়ে ক্লাসে আলোচনা করেছি এবং বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ট্রান্সলেশনের প্রশ্ন পরীক্ষাতে এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, ফলো করছো এবং অবশ্যই সেগুলো বাড়িতে প্র্যাকটিস করছো, সেখান থেকে শেখার চেষ্টা করছো। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে দেখো, শেখার চেষ্টা করো। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে আমরা সহজ পাঠের থেকে একটা ছোট্ট প্যাসেজ তুলে নিয়েছি এবং যে প্যাসেজটা আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এখানে বলছে, বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপরে খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন এলে বেশ হয়। ফুটবল খেলা খুব হবে। বল নেই, গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। খেলা ছেড়ে ঘরে ফিরে যাব, দেরি হবে না। অ্যাকচুয়ালি এখানে খেলা ছেড়ে নয়, খেলা সেরে, খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না। তাহলে এই প্যাসেজটা আমরা এবার প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স বলছে বেলা যায়। দেখো, বেলা যায় এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলছে। তাহলে বেলা যায় মানে কি? মানে দিনটা চলে যাচ্ছে, দিনের বেলাটা। সেক্ষেত্রে আমরা দ্য ডে বলতে পারি। দ্য ডে, বেলা যায় মানে পাস, passes by, pass by, ঠিক আছে? the day passes by, ঠিক আছে? দিনটা চলে যায়, the day passes by। এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। the day passes by। তেল মেখে জলে ডুব দিয়ে আসি, মানে চলো জলে ডুব দিয়ে আসি। প্রথমে যদি আমরা এইটুকু করি যে জলে ডুব দিয়ে আসি, তার মানে তুমি কাউকে বলছো যে চলো আমরা জলে ডুব দিয়ে আসি। সেক্ষেত্রে আমরা লেটস মানে লেট আস এইটা দিয়ে সেন্টেন্সটা লিখতে পারি। লেটস ডুব দিয়ে আসি মানে টেক আ ডিপ, টেক আ ডিপ, ঠিক আছে? আমরা একটা ডিপ করি মানে জলে ডুব দিই। সো টেক আ ডিপ ইন দি ওয়াটার, টেক আ ডিপ ইন দি ওয়াটার। তাহলে লেটস টেক আ ডিপ ইন দি ওয়াটার। এবার আছে তেল মেখে। তেল মেখে মানে সারা গায়ে তেল মেখে। তার মানে আফটার একটা প্রেপোজিশন আমরা বলতে পারি। তেল মাখা অর্থাৎ সারা গায়ে তেলটাকে তুমি যখন ঘষছো, মাখছো, সেটাকে আমরা রাব বলতে পারি এবং যেটা পার্টিসিপল আমরা হিসেবে ব্যবহার করতে পারি, বা যেহেতু এখানে আমরা প্রেপোজিশন লিখেছি সেটা এখানে জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রেপোজিশন না থাকলে সেটা পার্টিসিপল হয়ে যেত। সো আমরা এখানে রাবিং বলতে পারি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। সো রাবিং অয়েল, তেল মেখে, রাবিং অয়েল। তেল মেখে মানে কি? সারা গায়ে তেল মেখে। তাহলে রাবিং অয়েল অন দি বডি, রাবিং অয়েল অন দি বডি। সো লেটস টেক আ ডিপ ইন দি ওয়াটার আফটার রাবিং অয়েল অন দ্য বডি। তারপরে খেলা হবে। তারপরে আফটার দ্যাট বা দেয়ার আফটার খেলা হবে। খেলা হবে মানে আমরা খেলবো, আমরা খেলবো। সো উই শ্যাল প্লে, উই শ্যাল প্লে, আমরা খেলবো, উই শ্যাল প্লে, ঠিক আছে? খেলা হবে। এখানে অনেকে বলতে পারে দেয়ার উইল বি আ গেম, একটা খেলা থাকবে, খেলা হবে। বাট আমি বলবো উই শ্যাল প্লেটা তার থেকে বেটার লাগছে। সো আফটার দ্যাট উই শ্যাল প্লে, আমরা খেলবো। একা একা খেলা যায় না। একা একা খেলা যায় না মানে কেউ একা একা খেলতে পারে না। তার মানে কি? এইটা খেলা যাবে না একা একা। অর্থাৎ আমরা এটা যদি প্যাসিভে করি, ইট ক্যানট বি প্লেড, আমরা প্যাসিভে করছি এবং এখানে ক্যান মোডালের সাথে বি বসানো হয়েছে, তারপরে প্লে ভার্বের থার্ড ফর্ম। ইট কান্ট বি প্লেড
অ্যালোন, একা একা খেলা যায় না। ইট কান্ট বি প্লে অ্যালোন, কান্ট বি প্লেড অ্যালোন, একা একা খেলা যায় না। যদি এটা আমরা অ্যাক্টিভে করতে চাই, প্যাসিভে না করে, তাহলে একটা সাবজেক্ট দরকার। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়ান সাবজেক্ট নিয়ে আসতে পারি। ওয়ান ক্যান নট প্লে, জেনারেলি বলা হচ্ছে কেউ একা একা খেলতে পারে না, সো ওয়ান ক্যানট প্লে অ্যালোন, আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখলাম ওয়ান ক্যানট প্লে অ্যালোন। আর যদি প্যাসিভে করো যে ইট কান্ট বি প্লেড অ্যালোন, এটা একা একা খেলা যাবে না। ঠিক আছে, তারপর বলছে ওই বাড়ি থেকে কয়জন এলে বেশ হয়, ওই বাড়ি থেকে কয়জন এলে বেশ হয়, মানে এটা খুব ভালো হবে, ইট উইল বি নাইস, বেশ হয় মানে খুব ভালো হয়, ইট উইল বি নাইস যদি, যদি, এবং এখানে দেখো একটা কন্ডিশনাল সেন্টেন্সের আমরা ব্যাপার দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে কন্ডিশনাল টাইপ 1 বসা আছে, যেখানে ফিউচার পসিবিলিটিস বলছে বেশ কিছুজন আসলে খেলাটা ভালো হবে। তাহলে মেন ক্লজটা আমরা এখানে উইল ফিউচার টেন্সে করছি, আর ইফ ক্লজটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করব। যদি কিছু মানে কয়েকজন আসে মানে কি কিছু ছেলে ওখান থেকে আসে, সো ইফ সাম বয়েজ, কিছু ছেলে আসে, কাম কোত্থেকে, ওই বাড়ি থেকে, তাহলে কাম ফ্রম দ্যাট হাউস। এখানে কামের বদলে জয়েনও করতে পারো, মানে ইফ সাম বয়েজ জয়েন আস, আমাদের সাথে যোগ দেয়, খেলায় যোগ দেয়, সো ইট উইল বি নাইস ইফ সাম বয়েজ জয়েন আস, কিংবা ইফ সাম বয়েজ কাম ফ্রম দ্যাট হাউস। তারপর বলছে ফুটবল খেলা খুব হবে, ফুটবল খেলা খুব হবে মানে আমরা খেলবো ফুটবল, উই শ্যাল প্লে ফুটবল, আমরা খেলবো ফুটবল, উই শ্যাল প্লে ফুটবল। তারপর কি বলছে, খুব হবে, খেলাটা খুব হবে, খেলাটা খুব হবে মানে কি আমরা মন প্রাণ ভরে খেলবো, তাহলে উই শ্যাল প্লে ফুটবল টু আওয়ার হার্টস কন্টেন্ট, এরকম বলতে পারি, টু আওয়ার হার্টস কন্টেন্ট, আমরা মন ভরে খেলা খেলবো। উই শ্যাল প্লে ফুটবল টু আওয়ার হার্টস কন্টেন্ট, এখানে টু আওয়ার হার্টস কন্টেন্ট যেটা আছে সেটা না বলে যদি এটা বলা যায় যে টু আ গ্রেট এক্সটেন্ট, টু আ গ্রেট এক্সটেন্ট মানে অনেকটা খেলবো, প্রচন্ড পরিমাণে খেলবো, টু আ গ্রেট এক্সটেন্ট, তাহলেও কিন্তু এটা সঠিক হবে। তারপর বলছে বল নেই, বল নেই, তার মানে কি আমাদের কাছে বল নেই, সো উই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ আমাদের কাছে নেই, উই ডোন্ট হ্যাভ এ বল, বলটা কি করব খেলবো, উই ডোন্ট হ্যাভ এ বল টু প্লে উইথ। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে ছোটবেলাতে আমাদের যখন এরকম ফুটবল থাকতো না বা ক্রিকেট বল থাকতো না, তখন আমরা অনেক সময় স্পেশালি ফুটবলের সময় আমরা কি করতাম, ওই বাতাবি লেবুর গাছ থেকে বাতাবি লেবু পেরে নিতাম, বড় বড় বাতাবি লেবু পেরে ওটাকে বল হিসেবে আমরা ব্যবহার করতাম, কিংবা বলতে পারো অনেকগুলো কাগজ প্লাস্টিক এগুলোকে জড়ো করে ওটাকে আমরা রাবার ব্যান্ড দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে বেঁধে তার ভেতরে কয়েকটা পাথরের টুকরো রেখে দিলাম, দিয়ে ওটাকে বেঁধে বেঁধে একটা বড় করে একটা বল তৈরি করতাম, সেই বল দিয়ে আমরা হামেশাই খেলতাম, কারণ অ্যাট দ্যাট টাইম আমাদের কাছে সেরকম মানে টাকা থাকতো না বা আমরা অতটা পকেট মানি পেতাম না, সো তখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবল রিসোর্সেস ছিল সেটা দিয়ে আমরা খেলতাম, এবং ওই খেলাটার মধ্যে অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করতো সেই সময়। তো আমার মনে হয় অনেকেই আমার সাথে তোমরা এগ্রি করবে যে কখনো না কখনো লাইফে তোমরা এরকমভাবেও ফুটবল খেলেছো, স্পেশালি বৃষ্টির দিনে বা যখন আমাদের কাছে বল কেনার পয়সা নেই তখন এরকম কোনো জোগাড় করে নিয়ে আমরা বল খেলতাম। সো উই ডোন্ট হ্যাভ আ বল টু প্লে উইথ। দেখো এখানে কি বলছে, গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব, এখানে বাতাবি লেবুর বদলে বেল, বেল দিয়ে ওরা খেলছে, সো বলছে গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব, তার মানে আমরা পেরে নেব বেল, তাই তো আমরা পেরে নেব বেল, তাহলে উই শ্যাল কি করব, আমরা পেরে নেব মানে কালেক্ট করব, বলতে পারো কালেক্ট করব, কিংবা ব্রিং ডাউন, গাছ থেকে পারবো, উই শ্যাল ব্রিং ডাউন, ঠিক আছে গাছ থেকে পারবো, উই শ্যাল ব্রিং ডাউন বা কালেক্ট। কি পারবো, বেল, বেলের ইংরেজি হচ্ছে উড অ্যাপেল, উড অ্যাপেল, তাহলে আমরা বেল পেরে নেব, উই শ্যাল কালেক্ট কিংবা ব্রিং ডাউন উড অ্যাপেল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, ফ্রম দ্য ট্রি, ফ্রম দ্য ট্রি। আচ্ছা, তারপরে বাকি হলো ঢেলা মেরে। দেখো ঢেলা মানে হচ্ছে কি বলো, মাটির
যে একটা অংশ, গোল মতো একটা অংশ মাটির ডেলা, ঠিক আছে। সো এইটাকে কি বলবো, বল মানে ঢেলা মেরে, তার মানে বাই থ্রোয়িং, আমরা এখানে বাই থ্রোয়িং করতে পারি, কিংবা পেল্টিং করতে পারি, পাথর ছোড়া, ঢিল ছোড়া, এটাকে পেল্টিং বলে, স্টোন পেল্টিং। সো বাই থ্রোয়িং বা পেল্টিং, ঢেলাটাকে বলতে পারি এ হার্ড, শক্ত, গোলাকার, রাউন্ডিশ লাম্প, মাটির ডেলা, লাম্প, আ হার্ড রাউন্ডিশ লাম্প। এখানে লাম্পের জায়গায় আমরা ক্লে লাম্প বলতে পারি, বা আ হার্ড রাউন্ডিশ লাম্প অফ ক্লে, মাটির, ঠিক আছে। আমরা এরকম ভাবেও কিন্তু কথাটা বলতে পারি, আ হার্ড রাউন্ডিশ লাম্প অফ ক্লে, ঠিক আছে। তাহলে উই শ্যাল কালেক্ট কিংবা ব্রিং ডাউন উড অ্যাপেল, বেল পেরে নেব গাছ থেকে, ফ্রম দ্য ট্রি, কি করে, ঢেলা মেরে, বাই থ্রোয়িং কিংবা পেল্টিং আ হার্ড রাউন্ডিশ লাম্প অফ ক্লে। যদি কারোর পরীক্ষাতে এটা মনে না আসে, হার্ড রাউন্ডিশ লাম্প অফ ক্লে বা কিছু, তবে এখানে স্টোনও বলতে পারো, স্টোনসও বলতে পারো, ঠিক আছে, ইন কেস যদি একান্তই কিছু মাথায় না আসে। তারপর বলছে তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। সো তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে মানে আমরা খেলবো। সো উই শ্যাল প্লে, উই শ্যাল প্লে তেলিপাড়া মাঠে, মানে তেলিপাড়ার মাঠে, ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড অফ তেলিপাড়া, তেলিপাড়াতে যে মাঠটা আছে, তাহলে ইন দি ফিল্ড অফ তেলিপাড়া। খেলা ছেড়ে ঘরে ফিরে যাব, খেলা ছেড়ে ঘরে ফিরে যাব মানে আমরা ফিরে যাব ঘরে, তাহলে উই উড রিটার্ন, উই উড রিটার্ন হোম, উই উড রিটার্ন হোম, আমরা ফিরে যাব ঘরে। খেলা ছেড়ে মানে সরি খেলা সেরে, খেলা সেরে অ্যাকচুয়ালি মানে খেলাটা হয়ে যাওয়ার পরে। সো আফটার, আফটার ফিনিশিং, আফটার ফিনিশিং দ্য গেম, আফটার ফিনিশিং দ্য গেম, খেলাটা সেরে, উই উড রিটার্ন হোম আফটার ফিনিশিং দ্য গেম, খেলাটা সেরে আমরা ঘরে ফিরে যাব। সবার শেষে বলছে দেরি হবে না, দেরি হবে না, তার মানে ইট ওন্ট বি, মানে ইট উইল নট বি লেট, ইট ওন্ট বি লেট। সো ইট ওন্ট বি লেট, দেরি হবে না, ঠিক আছে, আমাদের দেরি হবে না, বা বিষয়টা খেলা সেরে বাড়ি ফিরতে দেরি হবে না, ইট ওন্ট বি লেট। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা বেশ কিছু ক্লাসে সহজ পাঠের যে বিভিন্ন প্যাসেজ রয়েছে সেগুলোকে নিয়ে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা বুঝতে পারবে। তোমরা তোমাদের আনসার আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।